আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হাসিব নজরুলকে নিয়ে দ্বিতীয় পর্ব করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যখন হাসিব নজরুলকে রয়ের এজেন্ট বলেছে, তথ্য উপদেষ্টা হাসিব মাহমুদ ভাই তিনি আর চুপ করে থাকতে পারেন নাই। তিনি সর্বশেষ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে হাসিব নজরুলের পক্ষে গিয়ে তিনি কঠিন একটা জবাব দিয়েছেন এবং তিনি একটি পোস্ট করেছেন। প্রিয় দর্শক, তার পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো যে হাসিব মাহমুদ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে লক্ষ্য করে কি বলেছেন। হাসিব মাহমুদ যে কথাটি এখানে, প্রিয় দর্শক, তিনি বলেছেন পোস্টে, যাকে রয়ের এজেন্ট বলেছেন গত 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। হ্যাঁ, এই কথাটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলছেন যে তিনি বিগত 5-6 বছর ধরে সরকার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, এটা তো সঠিক, এটা তো রয়ের একটা পরিকল্পনা ছিল। হাসিব মাহমুদ ভাইয়া, আপনার তো এটা বুঝতে হবে, এটা তো রয়ের পরিকল্পনাকারী। এখানে হাসিব নজরুলকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই পরিচয় করিয়ে দিচ্ছে কীভাবে, যে রয়ের এজেন্টের তৃতীয় ধাপে যারা থাকবে এরা হচ্ছে এমন একটা ভাব তাদের মধ্যে থাকবে, যেটা তারা ভারত বিরোধী এবং রোয়া বিরোধী। এইভাবেই তারা এমনভাবে প্রকাশিত করবে, সমাজের মধ্যে এমনভাবে প্রকাশিত হবে যে সবাই তাদেরকে মনে করবে যে তারা হচ্ছে বাংলাদেশের পক্ষে, তারা আমাদেরই লোক, তারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, রয়ের বিরুদ্ধে কথা বলবে। হ্যাঁ, তো এটা তো ঠিকই। ইলিয়াস ভাই তো এভাবেই পরিচয় করিয়ে দিচ্ছেন যে রয়ের 3টা ধাপ ছিল, তার মধ্যে তৃতীয় নম্বর যে ধাপটা আছে, যে রয়ের বিরুদ্ধে কথা বলবে, ভারতের বিরুদ্ধে কথা বলবে, এটা হচ্ছে রয়ের তৃতীয় নম্বর একটা গ্রুপ। অর্থাৎ এই গ্রুপকে চেনাটা খুব কষ্টকর। তো সেটা তো সেই অনুযায়ী তো আপনার কথার সাথে মিলেই গেছে যে 2019 সাল থেকে আপনার আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে হাসিব নজরুলকে আপনারা সবসময় পাশে পেয়েছেন। পাশে তো পাবেনই, কারণ এটা তো রয়ের একটা সিস্টেমেটিক। দেশের জনগণকে, দেশের মানুষকে কীভাবে পক্ষে নিতে হবে, রয়ের বিরুদ্ধে কথা বলে, ভারতের বিরুদ্ধে কথা বলে, এটা তো রয়ের একটা তৃতীয় ধাপের গ্রুপের একটা কাজ। তো সেই কাজটা তারা করতেছে। এখানে তো এইভাবে আপনি কী বোঝাতে চাইছেন আমরা বুঝতে পারতেছি না। প্রিয় দর্শক, এভাবে বোঝাই তো আপনি ইলিয়াসের বিরুদ্ধে কথা বলে আপনি আপনার মান সম্মান নষ্ট করবেন। এখানে করা কিছু না। প্রিয় দর্শক, এনআরসি সিএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সবসময় হাসিব স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর হাসিব নজরুল স্যার। হ্যাঁ, আপনাদের তো সাথে নিয়ে থাকবেই, কারণ এটা তো তার লক্ষ্য, এটা তো রয়ের এজেন্টের তৃতীয় ধাপের একটা লক্ষ্য। তাদের কাজ এভাবে করতে হবে, ছাত্রদেরকে সাথে নিতে হবে, ছাত্র ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে সাথে নিতে হবে, বিপ্লবী যারা আছে তাদেরকে সাথে নিতে হবে। তো সমালোচনার কিছু ম্যানার থাকা দরকার। তিনি বলেছেন যে সমালোচনার কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি। আচ্ছা, গঠনমূলক সমালোচনা মনে হয় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই চেনে না, জানে না, বোঝে না। তো তাকে আপনি গঠনমূলক সমালোচনার বিষয়টা আপনি শিখাচ্ছেন, আমরা বুঝতে পারতেছি। কিন্তু আপনি যেহেতু বয়স কম, আমার চেয়েও বয়স কম হবে আসিফ মাহমুদের, এসব বিষয়ে কিছু বলতে চাইনি। কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্যই আপনাদের কনস্পিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও রয়ের পরিচালিত ছিল। মানে এখন লাস্ট পর্যন্ত যেহেতু হাসিব নজরুল যেহেতু রয়ের লোক, সেক্ষেত্রে হাসিব মাহমুদ এখানে বলার চেষ্টা করতেছে যে আপনারা যেহেতু হাসিব নজরুলকে রয়ের এজেন্ট বলেছেন, তো আমাদের এই আন্দোলনটাও রয়ের এজেন্ট দ্বারাই পরিচালিত হয়েছে, এরকমটাই তিনি বোঝাতে চেয়েছেন। এবং এটা নাকি সাংবাদিক ইলিয়াস সহ আরও যারা হাসিব নজরুলের বিরুদ্ধে কথা বলেছে তাদের একটা মতামত, অথবা তারা এটা বোঝাতে চেয়েছেন, তিনি এটাই এখানে তুলে ধরেছেন। যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, ওকে, পতন হয়েছে, করাইছে না দেশের মানুষ করাইছে, কীভাবে করাইছে, এই বিষয়টা আরও সামনে আস্তে আস্তে ফাঁস হবে। ঠিক আছে, হাসিব নজরুল যেভাবে কাজ শুরু করছে, যেভাবে খুনিদেরকে, ফ্যাসিবাদের দোষরদেরকে যেভাবে মুক্ত করা শুরু করছে, জামিন দেওয়া শুরু করছে, আর ভুক্তভোগী যারা এখনও আপনার কারাগারের মধ্যে আবদ্ধ আছে, তো এটা সামনে জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে কারা আসলে রয়ের এজেন্ট, কারা আসলে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করতেছে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য কাজ করতেছে। এর সামনে ক্লিয়ার হবে আসিফ মাহমুদ। সময়ের অপেক্ষায় থাকেন। ঠিক আছে, সাংবাদিক ইলিয়াস হোসেন, বিনাকি, কনক সরাত, তারা যে কথাগুলো বলেছে, ইনভেস্টিগেশন করেছে, এটাই লাস্টে দেখবেন যে সত্যি হয়েছে। ঠিক আছে, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এই ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে, এতটুকু আহ্বান থাকবে। তিনি লাস্টে বলেছেন যে আমরা এত সমালোচনা না করে কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে, আরে ভাই, সব ত্যাগ তো বৃথা চলে যাচ্ছে অলরেডি। আপনারা কী করতেছেন দুইজন, ক্রীড়া উপদেষ্টা, তথ্যমন্ত্রী, আর আপনার এই যে হাসিব নাহিদ এবং আসিফ মাহমুদ, নাহিদ হাসান, আপনারা কী করতেছেন? এখনও হাজার হাজার মানুষ চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে পড়ে আছে, সুচিকিৎসা পাচ্ছে না।
বিদেশে যাইতে পারতেছে না, টাকা পয়সা পড়তেছে না, অর্থের অভাবে চিকিৎসা নিতে পারতেছে না। আপনারা কী করতেছেন মিয়া? এত যে রক্ত দিল, এত জীবন, এমনও কত মানুষ পঙ্গুত্ব বরণ করে আছে, তাদের খোঁজ খবর নেন না, আরাম এসে দিন কাটাচ্ছেন। সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ সাজ্জি সালামের উপর হামলা হয়, সে হামলা তদন্ত করতে পারে না, গ্রেপ্তার করতে পারে না। কি করতেছেন আপনারা? এটা মিথ্যা তো যাবেই। আপনাদের এই আন্দোলন এবং আপনাদের এই কাজকর্ম, এটা যে ব্যর্থ হবে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনারা আমাদের জামাত শিবিরের ভাইরা এখনও জেলখানার মধ্যে আবদ্ধ আছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, শিবিরের একজন ভাই, তাকে ডান্ডা পেরি পরিয়ে আপনারা আদালতে উঠাইছেন। মিয়া, এই স্বাধীন বাংলাদেশে এটা কি হাসিনার বাংলাদেশ যে শিবিরের একজন কর্মীকে ডান্ডা পেরি পরিয়ে আপনি আদালতে উঠান? চিন্তা করে দেখছেন প্রিয় দর্শক? এখন এদের বিরুদ্ধে কথা বলতে হবে, সোচ্চার হইতে হবে। নাহলে এরা যেভাবে, আর তো হাসিব নজরুল যে কাজটা করতেছে আপনারা জানেন, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এগুলো বিষয়টা সম্পূর্ণ তুলে ধরেছে, কীভাবে কী করতেছে। এই যে মোমেন, দুর্নীতিবাজ মোমেনকে দুদক চেয়ারম্যান বানানো হয়েছে, স্পষ্ট সে একজন দুর্নীতিবাজ, তাকে দুদকের চেয়ারম্যান বানানো হয়েছে। কে বানাচ্ছে? হাসিব নজরুল বানাচ্ছে। কে আওয়ামী লীগের বড় বড় এমপিদেরকে, মিনিস্টারদেরকে কে আপনার জামিন দিচ্ছে? আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরদেরকে কারা জামিন দিচ্ছে? কারা এই ওসিবদ্বীপের স্ত্রীকে জামিন দিল? কারা এই যে এত লোক আপনার বাংলাদেশে ছিল তাদেরকে বিদেশে পলায়ন করতে পাসপোর্ট করে দিয়েছে? কারা? স্পিকার শিরিন শারমিনের পাসপোর্ট কীভাবে বাড়ি বাড়ি এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যায়? কার মাধ্যমে? কারা করতেছে এগুলো? আসিফ মাহমুদ, হাসিব নজরুলের পাশে গিয়ে তার পক্ষে আপনি এখন দালালি করতেছেন। আপনারও পালা, মানে সময় এসে গেছে। আপনার বিরুদ্ধে ইনশাল্লাহ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তো ইনভেস্টিগেশন করবে। আসলে আপনারা কোথা থেকে এসেছেন, কীভাবে দালালি করতেছেন, আপনাদেরকেও কি হানি ট্র্যাপে ফেলা হয়েছে কিনা, হাসিব নজরুলের মতন হানি ট্র্যাপে আপনাদেরকে ফেলা হয়েছে কিনা, এসব বিষয়ে সামনে আপনারা পাবেন। ঠিক আছে, আপনারা পাবেন। কারণ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ইনভেস্টিগেশনের বাইরে যে গিয়ে আপনারা হাসিব নজরুলের পক্ষে কথা বলেন, দালালি করতেছেন, আর বাস্তবতায় আপনারা যে কাজগুলো করতেছেন এগুলো খুবই মানুষের কাছে এগুলো অগ্রহণযোগ্য। মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করতেছে না। ইনশাল্লাহ অতি দ্রুত আপনাদের পতন নিশ্চিত। ঠিক আছে, অতি দ্রুত আপনাদের পতন নিশ্চিত। আপনারা যে কাজগুলো করতেছেন, ফ্যাসিবাদীদেরকে ফিরিয়ে আনার জন্য, তাদের দোসরদেরকে যেভাবে মুক্ত করতেছেন, জামিন দিচ্ছেন, যে কাজগুলো করতেছেন, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথা মানুষ কেন বিশ্বাস করতেছে? কারণ কাজের সাথে আপনাদের মিল আছে। ইনভেস্টিগেশনের সঙ্গে আপনাদের কাজের মিল থাকার কারণে মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের এই রিপোর্টগুলো পছন্দ করতেছে, সাপোর্ট করতেছে, আপনাদেরকে ঘৃণা করতেছে। কমেন্ট পড়ে দেখেন, সেটা বুঝতে পারবেন। এবং অল্প কিছুদিনের মধ্যে আপনারা লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। অপেক্ষা করেন।